হ্যাঁ বন্ধুরা, চলো এবার আগে ছাদে জামা কাপড় দিয়ে আসি। ঠিক আছে, ছাদে জামা কাপড় দিয়ে এসে তারপর ঘরটা মুছবো। ঝাড়টা সব হয়ে গেছে, ঘরটা মুছবো। চলো তারপরে চান পুজো দিয়ে রান্না বান্না করবো, তারপরে রেস্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো এই জামা কাপড় কটা দিয়ে আসি ছাদে। এই আবার জল জমেছে ছাদে, আর ভালো লাগছে না। এই দেখো বন্ধুরা, ছাদে কেমন জল, কি আর করবো। চলো আগে জামা কাপড়গুলো দিয়ে নিই। আমি জামা কাপড়গুলো দিয়ে নিই। আবার মেঘ মেঘ করছে, মনে হচ্ছে এক্ষুনি হবে বৃষ্টি। চলো এই যে জামা কাপড় সব দিয়ে নিলাম বন্ধুরা। এবার চলো নিচে ঘরটা মুছে নিই। ট্যাঙ্কি ভরে সার একটু হলেই ট্যাঙ্কিটা ভরে যাবে। ঘরগুলো মুছে নিই। কি হলো, কাজকর্ম নিয়ে মন মেজাজ কিসের খারাপ নাকি? ওই মন মেজাজ খারাপ নাকি? চুপচাপ। কে আছে? কে আছে? ঠিক আছে, ঠিক আছে। এখন লাগে, এখন লাগে, এখন লাগে। হ্যাঁ, বর আমার সাথে কথা বলে শান্তি নেই। জাতি হচ্ছে পাগলের গোষ্ঠী। হ্যাঁ, কখন ভর্তি করলে? রাতে? এখন ভালো আছে? চলে আসলে যাবে না? এখন আসবে? পেশা বেশি তাহলে খেতে দেবে না তো। তাও কেউ আছে ওখানে? এই প্রেশার খুব খারাপ জিনিস। এই গরমে থেকে জানো মানুষ এগুলো হচ্ছে। এই প্রেশার হয়ে তো মানুষের ব্রেন স্ট্রোক হচ্ছে, কত দুনিয়ার ব্যারাম। হয়ে গেছে বন্ধুরা, এই ঘরটা মুছে। কারেন্ট চলে গেছে বন্ধুরা। ঘরের মধ্যে যে অন্ধকার, ঘর মুছবো কীভাবে তোমাদের সাথে শেয়ার করবো জানি না। পুরোই অন্ধকার, জানা টানা সব খুলে দেওয়া, কিন্তু অন্ধকার। খুব মেঘ করেছে। তোমাদের সাথে একটু শেয়ার করবো বন্ধুরা। ওই যে হালকা হালকা হাওয়া উঠেছে, বাইরের দিকে প্রচুর ফোকাস হচ্ছে। ঠিক আছে, পরে আসছি তোমাদের সামনে। এই জায়গাটা মুছে নিই। এখনো কারেন্ট কারেন্ট চলে এসছে, বলতে বলতে কারেন্ট চলে এসছে। কারেন্ট চলে এসছে। এটা মুছে নিই, এটা মুছলেই কাজ কমপ্লিট। হয়ে গেছে, ঘরবাড়ি মোছা কমপ্লিট। এবার যাবো চান। চলো এই যে বন্ধুরা, চান হয়ে গেছে। চান কাঁচা ধোয়া সব কিছু করে নিয়েছি, নিয়ে তারপরে
স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম। পুজো হয়ে গেছে। হরে কৃষ্ণ। ওই যে আমার ছেলে গেম খেলছে শুয়ে শুয়ে, ঠিক আছে। তো এবার যাব রান্নার দিকে। চলো রান্নাঘরে যাই, ঠিক আছে। পুজো প্রসাদটা তো অনেকক্ষণ হয়েছে, পুজোটা দিয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম বন্ধুরা। কাজ তো সংসারে কম কাজ থাকে না বলো, সকাল থেকে টুকিটাকি। রান্না ঘরে চলে আসলাম, দেখা যাক এবার কী কী করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্না হবে। অনেক দিন আগে একবার খেয়েছিলাম, তখন আমার ছেলে খুবই ছোট, এই 7-8 মাস বয়স তখন। তো যাই হোক, এই যে পটল দিয়ে জানি না কেমন হবে, আর কাঁচকলা দিয়ে, আর এই যে আলু এইভাবে কেটে নিয়েছি দিয়ে পনির দিয়ে রান্না করব, এটা ইচ্ছা আছে। দেখা যাক, আমি যে যার জন্য আমি অল্প করে করছি, যদি ভালো না লাগে তখন আমাকেই তো খেতে হবে, এই জিনিসটা তো কেউ খাবে না। যাই হোক, ওর বাবা বাড়ি আসবে কিনা এখনও ঠিক নেই, ওই জন্য অল্প করে কেটে নিয়েছি এটা, আর অল্প একটু পনির নিয়েছি, এইটুকু দিয়ে এটা রান্না করবো, ঠিক আছে। দেখা যাক, খুব ঝোলও করবো না আবার খুব শুকনোও করবো না, এভাবে এটা রান্না করবো। আর করবো হচ্ছে এই যে পটল, এটার মধ্যে নিয়ে নিব, ভালো হবে তাহলে, হ্যাঁ, মাখাতে সুবিধা হবে। কাঁকরোল ভাজা, এই যে কাঁকরোল ভাজা করবো, আর এই পটলটা ভাজা করবো, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর ভেন্ডি পোস্ত করবো, আর এই পনিরটা করবো। আর একটা জিনিস ইচ্ছা আছে করার, কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি, কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে সেই, যাই হোক, আমি ইউটিউবে দেখছিলাম অনেকে ডাল রান্না করে কাঁঠাল বিচি দিয়ে। এবার দেখা যাক আমি এটা কী করি, এখনও সঠিক না। এবার আমি আগে এগুলো করে নিই, তারপর যদি ভালো লাগে তাহলে ওটা হাত দেবো, নাহলে থাকবে, ঠিক আছে। আগে রান্না করে নিই। পনিরটা ভাজা বসিয়ে দিতে, এদিকে ভাত হচ্ছে, আর একটু ভাজবো পনিরটাকে, একটু বাদামি বাদামি কালার হবে, তারপর নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিই। এই যে পটল ভাজা আর কাঁকরোল ভাজাটা একবারে বসিয়ে দিয়েছি, আমার তো পনির ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজা, কাঁকরোল ভাজাটা হবে, তারপরে এগুলো কাঁচকলা, পটল, আলু একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু একটু শুকনো করে ভেজে নেবো, তাহলে ভালো হবে। একটু একটু করে সব কটাই, মানে খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে তুলে নেবো, তারপরে ভেন্ডি পোস্তটা করবো। এবার তাহলে আমি এগুলো সব কিছু করে নিয়ে পোস্তটা ভেজে নিই। এই যে পটল ভাজা আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এখানে কাঁচকলা ভাজা আর পটল ভাজা এটা হয়ে গেছে, মানে সবজি যেটা দেবো পনির তরকারিতে, এটা হয়ে গেছে। এবার বসিয়ে দেবো আমি পোস্ত, ভেন্ডি পোস্ত। এবার এতে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, দেবো না, কালো জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে। আর এটা এবার দিই, এটা একটু ভাজা হোক, ঠিক আছে। এতে দিয়ে দিয়েছি লবণ, মানে পরিমাণ মতন লবণ, অল্প করে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না এটা, ঠিক আছে। এবার এটা একটু নাড়ানাড়ি করি, তারপরে দেবো, এখন দেবো না। এবার এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কা বাটা, পোস্ত এবার দিয়ে দেবো। কি গরম! এর মধ্যে আমি দেবো একটু চিনি,
ব্যাস, মানে যতটুকু লাগবে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই। ওই যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে না এগুলো, ঠিক আছে। এই যে আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিই, ঠিক আছে। তোমরা কে কীরকমভাবে ভেন্ডি পোস্ত খাও আমার জানা নেই। আমাদের বাড়িতে আমরা এইভাবেই ভেন্ডি পোস্তটা করে থাকি। এই যে আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে বন্ধুরা, তোমরা কে কে খাবে চলে আসো, অসুবিধা নেই, ঠিক আছে। এবার এখানে আমি এটা বসিয়ে দেবো, কড়াইটা একটু ধুয়ে নিই, ধুয়ে সবজিটা বসিয়ে দেবো। তেল দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা বেশি একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে যে কাঁচকলা আর পটল ভেজে গেছিলাম ওটা দেবো, আগে এটা ভেজে নিই। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। এবার আমি মশলাটা দিয়ে দিয়ে মধ্যে এর মধ্যে আমি নুন হলুদ সবই দিয়ে দেবো। এবার আমি পটলটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো, এই সরি পটল আর কাঁচকলাটা দিয়ে দিলাম এর মধ্যে। পনিরটা যখন মানে জলটা দেবো, ঝোলটা তখন দেবো, এখন দেবো না, ঝোলটা ফুটে গেলে তখন দেবো। মশলাটা কষানো হোক। আমার মশলার তেল ছেড়ে দিয়েছে, এই দেখো। এবারে ঝোল দিয়ে দিয়ে এর মধ্যে আলুটা কতটা গললো, আলুগুলো আর কি বলবো, আর একটু ঝোল লাগবে না তো আলুটা গলবে না, ঠিক আছে। টক করে ফুটুক। ও চিনিটা দিয়ে দিই, চিনিটা দিয়ে দিই, চিনিটা দিয়ে দিই। যে কোনো রান্নায় চিনি দিলে টেস্টটা একটু অন্যরকমই হয়, তাই না। চিনি দিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটুক, ফুটলে পনিরটা দিয়ে দেবো, তারপর নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে। পনিরটা এবার দিয়ে দিই, ঝোলটা ফুটে গেছে আমার। ঝোলটা ফুটবে, এবার একটুখানি গরম মশলা দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো, ঠিক আছে। তারপর একটুখানি বড়া করবো, ছেলের আমি খাবো তো, বড়াটা করবো। গরম মশলাটা দিয়েই দিই, ওটাই ভালো হবে। খুব দেবো না, অল্প। এই যে এটা ছাই গরম মশলাটা দিই, খেতে টেস্ট হয়, তার জন্য। এর মধ্যে আছে একটু ময়দা, অল্প করে দিয়েছিলাম, আর আছে হচ্ছে বেসন, ময়দা, অল্প ময়দা দিয়েছি, একটু বেসন দিয়েছি, নুন মিষ্টি হলুদ দিইনি। আর এর মধ্যে দেবো কাঁঠালের বিচি দিয়ে বড়া করবো, ঠিক আছে। এটা নামিয়ে নিই। এই যে বন্ধুরা আমার সেই তরকারি হয়ে গেছে, পনির, কাঁচকলা, আলু, পটল দিয়ে করেছি, ঠিক আছে। আর এই যে সেই বড়াটা আমি করে নিয়েছি,
এইভাবে করে বড়াটা করে নিয়েছি, ঠিক আছে। এখনও হচ্ছে, আর একটুখানি হবে, এটা হয়ে গেলে নামিয়ে দেবো, ব্যাস। তো আমার রান্নাবান্না, আমার কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ। তোমরা পাশে না থাকলে কিন্তু আমার কিছুই হবে না। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দাও। বাই বাই।